নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম বাজারে মাছ কিনতে। মাছ আমার দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় নদীর ধারে যেহেতু বাপের বাড়ি, সেহেতু মাছ দেখে সব রকম মাছ খাওয়া হয়, এই নিয়ে বড় হয়ে ওঠা, সেজন্য মাছ খুবই ভালো লাগে। আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। প্রথমে পেট্রোল পাম্পে গেলাম, এখান থেকে যাব বাজারে। আর এখানের রোডের ধারে একদম নিমদিঘির বাজারটা, এটা সবথেকে উলুবেড়িয়ার বড় বাজার। আর এটা ইএসআই হসপিটালের অপোজিটে, সেই জন্য এখানে প্রচুর ভিড় হয়। আর উলুবেড়িয়া যারা বাস করো তারা তো সকলেই জানো যে এই মার্কেটটা কত বড়। এখানে সিজন অফ সিজন সব রকমেরই সবজি পাওয়া যায়, সব রকমের মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ, নদীর, তারপর গঙ্গার, সব রকমের মাছ পাওয়া যায় এখানে। পুকুরের মাছও আছে, দেখুন এগুলো সব পুকুরের মাছ, বাটা মাছ, তাজা তাজা বাটা মাছ, টাটকা বাটা মাছ, একদম পুরো চকচক করছে বাটা মাছগুলো। সিলভার কাপ মাছ আছে, এখানে বিক্রি হচ্ছে। আর এইদিকে বিক্রি হচ্ছে এইগুলো হালিও মাছ আছে, হালিও মাছ, আদা মাছ বিক্রি হচ্ছে, রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, পমফ্রেট, ইলিশ, ভেটকি, সব রকম চিংড়ি মাছ, কত রকমের মাছ বিক্রি হচ্ছে। আগের বারে যেখানে গিয়েছিলাম সেখানে বেশিটা পুকুরেরই মাছ বিক্রি হয়, কিন্তু এই মার্কেটটাতে সব রকমের বিক্রি হয়, সব রকমের মাছ বিক্রি হয়, সব রকমের আনাজ বিক্রি হয়। প্রচুর বড় বাজার এটা। তোমরা চলে এসেছি এখানে। আমরা বাটা মাছ কিনছি একটু, এটা কাতলা মাছ। ফোনে কত ছোট ছোট দেখাচ্ছে মাছগুলো, কিন্তু এমনি দেখতে খুব বড় মাছগুলো। অনেক বড় বাজার, 4টে লাইন শুরুই মাছের, আর তারপর সবজিরও বাজার। পুরো ঘুরে আজ হয়তো দেখাতে পারবো না আমি ভিডিওটা। তো এখানে দেখুন মৌরলা মাছ বিক্রি হচ্ছে, এখানে গঙ্গার মৌরলা এগুলো। এর স্বাদ খুব সুন্দর খেতে এইটা, এই মাছটা। আর আমি একটু দেখে দেখে নিচ্ছি। আর এই এই মাছের যে পাতলা পাতলা আঁশ থাকে, কিন্তু একদমই এই মাছের আঁশগুলো নেই। রেখেছিল যেখানে, সেখান থেকে আঁশগুলো সব উঠে গেছে চাপে। তো এখান থেকে আমি বেছে বেছে দেখে দেখেছি পুরো ফ্রেশ টাটকা মাছগুলো একদম। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই মৌরলা মাছ, সেজন্য এখান থেকে কিছু মৌরলা মাছ কেনা হলে। এই দেখুন এই মাসিমাটার কাছে সব রকমের মাছ আছে, থেকে রুই থেকে কাতলা থেকে আর বিভিন্ন রকমের সামুদ্রিক নদীর সব চিংড়ি মাছ, সব রকমের মাছ আছে। তো আমি এখান থেকে কিছু মাছ মাসিমা থেকে কিছু কিছু দেখে মাছ নিলাম। সব মাছগুলো দেখুন, এইগুলো ফিতে মাছ, লম্বা লম্বা এগুলো ফিতে মাছ আছে, কাঠসাটির মাছ আছে, ভোলা মাছ আছে। ফিতে মাছগুলো এমনি, এগুলো বরফেরই মাছ, বরফ থেকে বের করলে এগুলো এমনিই নরম হয়ে যায় মাছগুলো। তো আমি এখানে এগুলো হালুয়া চাঁদা মাছ, তো আমি এখান থেকে কিছু হালুয়া চাঁদা মাছ দেখে দেখে নিচ্ছি। এগুলো যেহেতু বরফের মাছ, বরফ থেকে বের করলে কেমন হয়ে যায়, এগুলো কিন্তু টাটকা মাছ, একদম টাটকা রুই মাছ, জলের মধ্যে একদম আছে। দেখুন এখানে একটা ভেটকি মাছ, ফোনের মধ্যে ছোটো দেখাচ্ছে, কিন্তু ভেটকি মাছটা বিশাল বড় ভেটকি মাছ। এখানে এগুলো কাতলা মাছ আছে, রুই মাছ আছে, পমফ্রেট আছে, আর ইলিশ মাছও আছে। অনেক রকমের মাছ আছে এখানে। আর দেখুন এখানে পুরো 4টে লাইন শুধু মাছের, অনেক দূর মাছটা বেশি এখানে। সবজিটাও আছে অন্য জায়গায়। মাছের এটা খুবই বড়। এখানে দেখুন এগুলো হচ্ছে মাখন শাটিন মাছ, আর ভোলা মাছ আছে, বিভিন্ন রকম মাছ, অনেক কিছু মাছ আছে বন্ধুরা, যেগুলো আমরা জানিই না যে মাছগুলোর নাম। যেমন শাটিন মাছগুলো মাখন শাটিন, এটা মাখন শাটিন, কাঠ শাটিন, তুলো শাটিন, কত রকমের মাছ হয়। শাটিন মাছেরই কতগুলো ভাগ, ভোলা মাছেরও কতগুলো ভাগ। আমরা আর সব মাছের তো নাম জানি না। তো এখান থেকে কিছু মাছ নেওয়া হলো। এগুলো মিষ্টি মাছ, আর কাঁটাও নেই খুব একটা। তো এগুলো হচ্ছে কাঠসাডিন মাছ, আমি যেটা দেখছি এখন এটা হচ্ছে কাঠসাডিন মাছ। দেখছি একটু পেটগুলো ফেটে ফেটে গেছে। তো এখান থেকে নিয়ে নিই মাছগুলো। দেখুন এখানে দেখুন মহিলারা, দেখুন কি সুন্দর গেরি, শামুক, ঝিনুক সব বিক্রি করছে। আপনারা হয়তো অনেকেই খান না এইসবগুলো, কিন্তু এই সবগুলো খুবই উপকার। তো আমাদের সব ঝিনুক আমরা খাই। আর দেখুন কত বড় ফিশ মার্কেটটাই কতটা বড়। ওই দিকটা মাংসের দোকান আছে, আর এখানটা করে দেখুন এটা টাটকা পুরো বেছে দিচ্ছে একদম পুরো। তো এখান থেকে নেওয়া হলো, টাটকা টাটকা বেছে দিচ্ছে। এই ঝিনুকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, আর গেরিতে আয়রন আছে প্রচুর পরিমাণে। তো এগুলো খাওয়া খুবই ভালো, এমনিতে এখন করে এগুলো পাওয়াই যায় না। দেখুন এখানে মহিলাটা কত বয়স্ক, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, যে এখানে ছেলেদের থেকে মেয়েদের পরিমাণটাই বেশি, ছেলেদের থেকে মেয়েরাই বেশি সব জিনিস বিক্রি করছে, মাছ থেকে, সবজি থেকে, এই যে গেরি, ঝিনুক, শামুক সব যে বিক্রি করছে, মহিলারাই বেশি বিক্রি করছে।
হ্যাঁ, নিজেরা মানে এরা সেলফ ডিপেন্ডেন্ট, মানে নিজেরা বিক্রি করে নিজেরাই টাকা উপার্জন করছে। এটা একটা খুব ভালো দিক। দেখুন এখানে কত রকমের আনাজ, শীতকালীন আনাজ, ফুলকপি, বাঁধাকপি, মূলো পর্যন্ত বিক্রি হচ্ছে। হ্যাঁ, গাজর, বিনস সব রকম বিক্রি হচ্ছে এখানে। মোচা, হ্যাঁ, শীতকালীন সবজিও বিক্রি হচ্ছে। এখন তো সবজি তো আছেই। হ্যাঁ, তো এখানে বিশাল বড় মার্কেট, এটা বিশাল বড় বাজার। সব রকম ঘুরে দেখাতে পারলাম না। দেখুন এগুলো কত রকমের শাক বিক্রি হচ্ছে। মহিলারা যে যা শাক তুলে নিয়ে এসে বিক্রি করছে। আর এখানে দেখুন একটা ডাল, এখানে অনেক রকমের ডাল পাওয়া যায়। ওখানে ডাল বিক্রি হচ্ছে। আর এটা পুরোটাই হচ্ছে সবজি বাজার। তো এখানে আমি এদিকে আর গেলাম না, এবার বাড়ি ফিরবো, অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে খাসির মাংস, মুরগির মাংসের বাজার, এদিকটা গেলেই এখানে বিক্রি হচ্ছে, এদিকে আমরা যাইনি। এটা পুরোটাই ফলের দোকান। এখানে পুরোটাই, ওদিকটা গেলে পুরোটাই ফলের দোকান। এখানে সব ফল বিক্রি হচ্ছে। এবার নানান রকমের ফল আছে, সব রকমেরই ফল আছে এখানে। তো এখানে আখের রস বিক্রি হচ্ছে, তো এখানে আখের রস পেলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে যারা তারকেশ্বরে গিয়েছিলো তারা দেখুন তারকেশ্বর থেকে পেয়েছে। পেয়ারাগুলো দেখুন কত টাটকা তাজা পেয়ারা, ফ্রেশ একদম পেয়ারা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওর উপর দিয়ে আমরা যাব। সামনে যেহেতু স্কুল আছে ওই জন্য ব্রিজটা তৈরি করেছে, কারণ বাচ্চাদের তো যাতায়াত করার খুব অসুবিধা, যেহেতু এটা হাই রোড, ওই জন্য ব্রিজটা তৈরি করেছে। আর অপোজিটে আছে সারদা শিশু মন্দির স্কুল। তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, উপর থেকে নিচের রোডের ভিউটা দেখবেন। বাচ্চাদের এখন স্কুলের ছুটি হয়েছে, ওই জন্য বাচ্চারা এখান থেকে রোড বের হচ্ছে। তো যেহেতু প্রচণ্ড ভিড়, তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। উপর থেকে আমরা উপরে উঠেই গেছি। আর উপর থেকে দেখুন নিচের রোডটা কত সুন্দর লাগছে। নিচে দিয়ে রোড দিয়ে যেতে পারতাম, কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি ব্রিজের উপর দিয়ে যাব, ওই জন্য ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ওইদিকে দেখুন স্কুলের ছুটি হয়েছে বলে কত ভিড় হয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর রোডে দেখুন কত গাড়ি যাতায়াত করছে। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর ওইদিকে দেখুন সারদা শিশু মন্দির স্কুল, খুব বড় স্কুল আর খুব ভালো স্কুলটা। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা নিচে নেমেই গেছি, এবার রোড ধরে বাড়ি ফিরবো। তো আমাদের অনেক রকমের মাছ কেনা হলো, তো সবজি কেনাও হয়েছে। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এবার বাড়ি ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমরা অনেক অনুপ্রেরণা পাই ভিডিও তৈরি করার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।